হ্যালো বন্ধুরা, আজকেও আমি তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যদিও এটা আমি চিকেন বানাচ্ছি না, তোমরা ভাববে আমি এটা চিকেন বানাচ্ছি। এটা চিকেন না, এটা মাছ, ভেটকি মাছের আমি চিলি ফিশ বানাবো। দেখো, ভেটকি মাছটা আমি বাজার থেকেই টুকরো টুকরো করে নিয়ে এসলাম। এর মধ্যে আদা, রসুন আর লেবুর রস দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। কোনো নুন দিইনি, কারণ নুন দিলে মাছের জলটা বেরিয়ে যাবে, সেই জন্য নুন দিলাম না। 5 মিনিট মেখে রেখে দিয়েছি। এরপর একটা বাটির মধ্যে আমি ময়দা নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, ডিম দিলাম একটা, নুন দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এটা একটা ব্যাটার বানাবো। বেশি লিকুইড করব না, একটু ঘন ঘন থাকবে জিনিসটা। দেখো, এইভাবেই মেখে নেবার পর এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেল দিলে মাছের ইগুলো একটু ক্রিস্পি হবে, খুব ভালো হবে, তাতে সফট থাকবে। এবার মাছগুলো এর মধ্যে আমি মাখিয়ে রেখে দিলাম 10 মিনিটের মধ্যে। 10-15 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো, আমি টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম সবই কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেবে। আর এর মধ্যে আমি একটু গন্ধরাজ লেবুর পাতা দেবো। যেহেতু গন্ধরাজ লেবুর পাতাটা দিলে মাছের একটা গন্ধ থাকে ভেটকি মাছে, সেই গন্ধটা চলে যাবে। গন্ধরাজ লেবুর পাতাটা অবশ্য আমার বাড়িতেই রয়েছে, আমার গাছ আছে, লেবু গাছ, তার থেকেই আমি নিয়েছি। দেখো, এবার মাছগুলো আমি এইভাবে তেলের মধ্যে ভেজে নেব। একটু বেশি করে ছাকা তেলে ভাজবে, দেখবে মাছগুলো পুরো ভাজা ভাজা হয়ে যাবে। একটু যখন লাল লাল ভাজা হয়ে যাবে একদিকটা, তখন আরেক দিক উল্টে দেবে। দেখো, মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। আমি সবসময় তো চিকেন বানাই আমি বেশি, তো আজকে একটুখানি ইচ্ছা হলো তো চিলি ফিশ বানাই। তো এইভাবেই আমি মাছগুলোকে দেখো ভেজে এবার তুলে রাখলাম। এরপর কড়াইয়ের মধ্যে রসুনের কুচি দিলাম। রসুনের কুচিটা একটু লাল লাল ভাজা হলেই এই কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে একসাথে মিশিয়ে দেব। হালকা করে ভাজবে, বেশি ভাজা দরকার নেই, বেশি ভাজতে নেই, একটুখানি হালকা তেলে নাড়ার পরেই দিয়ে দেবে। তারপর দেখো, আমি এর মধ্যে সব রকম সস একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। টমেটো সস, তারপরে রেড চিলি সস, গ্রিন চিলি সস, অল্প করে সোয়া সস, সব কিছু একসাথে ভালো করে আমি একটা বাটির মধ্যে মাখিয়ে রেখে দিলাম। দেখো, পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজলাম না। এরপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটো দিলাম একটা, দিয়ে নেড়ে চেড়ে আমি সাথে সাথেই দেখো ওই মাছটা ভেজে রেখেছি। দেখো, মাছটার ভেতরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে। যাই হোক, মাছগুলো তো ভাজা হয়ে গেছে। এরপর দেখো, সবজিগুলো ভেজে এর মধ্যেই আমি সসগুলো দিয়ে দেবো। দেখো, সসগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নেব। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এর মধ্যে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটাও ভালো হবে। এরপর আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে তারপরে আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দেখো এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ভিনিগার দিয়ে দেবে, দিলে খুব ভালো লাগবে। এরপর দেখেছি আমি লেবুর পাতাগুলো দিয়ে দিয়েছি, বেশি না, 3-4টে লেবুর পাতা দেবে, বেশি দেবে না। তারপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর একটু আদা, কুচিয়ে রাখা আদা আর পেঁয়াজ পাতা উপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিয়েছি। দেখো, আমার চিলি ফিশ একদম রেডি হয়ে গেছে। সত্যি বলছি, তোমরা এইভাবে একবার চিলি ফিশটা বানাবে, দেখবে খুব সুন্দর খেতে লাগবে। এত ভালো খেতে হয়েছে, ছেলে আর বর তো খুব খুশি হয়ে গেছে। তো চলো, যদি আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।